ভবানীপুরে নাম বাদ পড়া 40% ভোটারই নাকি মুসলিম। প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। ভোটের আগে মুখ্যমন্ত্রীর কেন্দ্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাহলে কি এরা সকলেই ছিলেন অবৈধ ভোটার? ফের কাঠগড়ায় শাসক দল। ঘটনা প্রসঙ্গে কি বলছে তৃণমূল, নিজের কানেই শুনে নিন। রাজ্যে ভোট ঘোষণার পর থেকে সকলের নজর ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে, যদিও সে নজর এখনো সরেনি, কারণ এই কেন্দ্রে আবারও দেখা মিলতে চলেছে নন্দীগ্রামের পুরনো সেই লড়াই। তবে ভোটাভুটির লড়াইয়ে আগেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা বাংলার রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি করেছে। প্রথমেই মনে করিয়ে দিই, গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা, যেখান থেকে নাম বাদ গিয়েছিল বিপুল সংখ্যক ভোটারের। আর এবারে ফের একবার তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে জানা গিয়েছে, ভবানীপুরে মোট ভোটারের সংখ্যা ছিল 1,59,201 জন, যার মধ্যে প্রায় 42% বাঙালি হিন্দু, 34% অবাঙালি হিন্দু এবং প্রায় 24% ভোটার মুসলিম ছিলেন। কিন্তু এসআইআর এর জেরে নাম বাদ পড়ার তালিকায় অন্য কিছু ধরা পড়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ভোটার তালিকা যাচাই বাছাইয়ের পর মোট 3,875 জন ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে 1,554 জন মুসলিম এবং হিন্দু, জৈন, শিখ সহ অন্যান্য সম্প্রদায়ের 2,321 জনের নাম রয়েছে। আর এখানেই সমস্যার তৈরি, কারণ সংখ্যার বিচারে অমুসলিমদের সংখ্যা বেশি হলেও জনসংখ্যার অনুপাতে অনেকটাই বেশি মুসলিম ভোটারদের বাদ পড়ার হার। ফলে বর্তমানে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে বিশেষজ্ঞদের দাবি, প্রথম প্রকাশিত খসড়া তালিকায় প্রায় 44,000 ভোটারের নাম বাদ পড়ার খবর সামনে এসেছিল। পরে অবশ্য চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা কমে গিয়েছিল। পাশাপাশি বহু নাম নিষ্পত্তি প্রক্রিয়ার আওতায় ছিল, যেগুলো স্রেফ বানানের সামান্য ভুল বা পরিবারের সদস্য সংখ্যা বেশি এমন অস্পষ্ট কারণ দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এই যুক্তি সেভাবে কার্যকরী হয়নি, বরং নন্দীগ্রামের উদাহরণ সামনে আসার পর এই নিয়ে তর্ক বিতর্ক আরও বেড়েছে। দাবি করা হয়েছে, সে কেন্দ্রের নিষ্পত্তি প্রক্রিয়ায় বাদ পড়া 2,826 জন ভোটারের মধ্যে প্রায় 95.5% মুসলিম ভোটার। আর এবার ভবানীপুর কেন্দ্রের ভোটারদের নিয়ে শুরু হয়েছে বাকযুদ্ধ। বলা ভালো, ভোটের আগে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটার তালিকা এক বড় ইস্যু হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভোট, কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মারপ্যাচে বহু যোগ্য নাগরিক আজ ভোটার তালিকা থেকে বাইরে। অভিযোগ উঠছে, কোনো সঠিক ভেরিফিকেশন ছাড়াই বা যান্ত্রিক ত্রুটির অজুহাতে এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা হয়েছে, যার ফলে আগামী নির্বাচনে 91 লক্ষ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি 91 লক্ষ মানুষের নাগরিকত্বের কণ্ঠস্বর। এক্ষেত্রে অবশ্য কমিশনের দাবি এটি একটি নিয়মিত প্রক্রিয়া, কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল সংখ্যক মানুষের নাম একসাথে কেন বাদ পড়ল? এমনকি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, যারা বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, তাদের নাম এখন আর তালিকায় নেই।